الرحمن الرحيم علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل الأكمام والحب والريحان فبأي آلاء ربكما تكذبان আসুন আমরা সকলে আমাদের আজকের মৃত্যুবার্ষিকী তার স্মরণে আমরা মুনাজাত অংশগ্রহণ করি। আমরা সকলে সূরা ফাতিহা আর সূরা ইখলাস দুই শরীফ পাঠ করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم আমি দিয়ে দিয়েছি পুরাকারা বক্তব্য দিচ্ছে بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد اللهم صل على محمد اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. مولانا करीम या रहमान रहीम या अल्लाह पवित्र दिन तुम्हारे दिन तुम्हारा आशिकीन मुस्लिम बंदा देख रही तुम्हारे शहीद को जानी शहादत तुल्लाम या अल्लाह আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে আপনি maaf করে দিন। হে আল্লাহ আজকে এখানে যাকে উদ্দেশ্য করে আমরা এখানে সমবেত হয়েছি কোরআন কারীম থেকে তালাওয়াত করেছি সালাম করেছি যা কিছু বাত করেছি আগে নম্বর अजदार मदीना हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम ने रोजा धारे को सयदी अल्लाह विषय में যাকে উদ্দেশ্য করে আমরা এখানে সমবেত হয়েছি হে আল্লাহ আজ দুনিয়ার বিপদ থেকে ক্ষমা করে তাকে আল্লাহ আপনি জান্নাতের চির মেহমান বানিয়ে দিন। হে আল্লাহ বিশাল ভাবে হে আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ আপনি প্রতিটা শহীদের মর্যাদাতে জান্নাতের চির মেহমান বানিয়ে দিন। আল্লাহ আমাদের বলেন আল্লাহ তার বর্ষণ হে আল্লাহ আমাদের আদর্শিক মা আমাদের দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ চিকিৎসার জন্য বিদেশের বাড়িতে আছে। আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে আল্লাহ আপনি আপনার পুত্র দ্বারা সুস্থ করে আমাদের দেশে আবার ফিরে জাতির খেদমত করার জন্য তৌফিক দান করিয়ে দিন। আল্লাহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল্লাহ জনাব তারেক রহমানকে আল্লাহ আপনি সুস্থ করে এই দেশে এসে জাতির হাত ধরার জন্য জাতির খেদমতের জন্য কবুল মঞ্জুর করিয়ে দিন। আল্লাহ আমাদের প্রিয় ভাই আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আল্লাহ পুত্র আল্লাহ জননেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরব রহমান বুকু ভাইকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিন। আল্লাহ এই মাহফিলকে আপনি এই প্রোগ্রামকে কবুল করে নিন। আল্লাহ আজকে এই প্রোগ্রামের মধ্যে যারা উপস্থিত হয়েছে পৃথিবীর সকল পৃথিবীদেরকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করিয়ে নিন। আল্লাহ আজকে আমাদের দলের আজকে এখানে উপস্থিত হয়েছে আমাদের প্রধান অতিথি আল্লাহ আন্দোলন সংগ্রামের প্রিয় আল্লাহ আমাদের দলের সিনিয়র মহাসচিব রুল কবির ইসমাইলকে কবুল করে নিন। আল্লাহ আমাদের জীবিত নেতা আল্লাহ
রহমান শামীম ভাই, মুস্তাফিজুর রহমান ভাই, রাশিদুল হাসান হারুন ভাই সহ সকল কৃষিবিদ ছাত্রনেতা সহ যারা উপস্থিত হয়েছে সকলকে কবুল মঞ্জুর করিয়ে নিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين ثم آمين وآخر الكلام عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যারা বাম পাশে দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা আসন গ্রহণ করুন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, ছাত্র দলের প্রথম শহীদ বীর প্রতীক এটিএম খালেদের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সংগ্রামী সভাপতি কৃষিবিদ আহমেদুল কবির তাপস। কৃষিবিদ আহমেদুল কবির তাপস। বিসমিল্লাহিররহমানিররহিম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, ছাত্র দলের প্রথম শহীদ বীর প্রতীক এটিএম খালেদের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গবেষণা বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এছাড়া উপস্থিত আছেন কৃষিবিদদের নয়নের মণি এর আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন। এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একদম সহসভাপতি আমাদের শ্রদ্ধেয় ফিরোজ ভাই। আমি বেশি কিছু বলবো না, আমাকে সংক্ষিপ্তভাবে বলার জন্য বলা হয়েছে। আমরা এটিএম খালেদের যে আত্মত্যাগ ত্যাগ এর মাধ্যমে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজ বাংলার মাটিতে তার বিস্তার লাভ করেছে। এখান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই বাংলার মাটিতে তার রক্তদান শুরু করেছে এবং এর সমাপ্তি আজ 2025-24 যে গণ অভ্যুত্থান হয়েছে, এখানে আমাদের যে 142 জন জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী জীবন দিয়েছে, এখানে তার পরিসমাপ্তি হয়েছে। হয়তোবা ভবিষ্যতে আরো বাংলার মাটিতে আমাদের ছাত্র দলের রক্ত এই বাংলার মাটিতে আরো যাবে। যতদিন না পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী রাজপথে থাকবে এবং রক্ত দিতে দ্বিধাবোধ করবে না। আমি বেশি কিছু বলবো না, এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক এবং আমাদের মমতাময়ী মা খালেদা জিয়াকে সুস্থতা দান করুক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। টেক ব্যাক বাংলাদেশ। এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখতে আহ্বান করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি কৃষিবিদ আতিকুর রহমান আতিক। বিসমিল্লাহিররহমানিররহিম। উদয়ের প্রদর্শনী কারবানি ভয় নাই করে ভয় নাই, নিঃশেষ প্রাণ যে করবে তা ভয় নাই, তার ভয় নাই। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সার্কের স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত কৃষিবিদদের সংগঠন বাংলাদেশ এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর কর্তৃক আয়োজিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের প্রতিষ্ঠাকারী আহ্বায়ক এবং কেন্দ্রীয় সংসদের সর্বপ্রথম শহীদ বীর প্রতীক এটিএম খালেদের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
আয়োজিত আজকের আলোচনা সভার উপস্থিত এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিত্ব পালন করছেন কৃষিবিদ আমিনুর রশিদ আমিন ভাই, উপস্থিত জাতীয় দল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই, উপস্থিত জাতীয় দল বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ভাই এবং কৃষিবিদদের অঙ্গার কৃষিবিদ শামীম ভাই সহ সমস্ত নেতৃবৃন্দ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ এবং কৃষিবিদবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয় ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সুপ্রিয় নেতৃবৃন্দ, কৃষিবিদ এটিএম খালিদ ভাই ছাত্রদলের প্রথম শহীদ নয়, তিনি কৃষিবিদদের মধ্যে একমাত্র বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তিনি শুধু ছাত্রদের অঙ্গন নয়, তিনি বাংলাদেশ জাতীয় দল এবং বিএনপির অহংকার। যেহেতু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল থেকে উনি জাতীয় ছাত্রদের রাজনীতি শুরু করেছেন, আমি তো দাঁড়াবো কোন জায়গায় সবার আগে আমি খাইনি ছাত্রদের প্রথম ছিলাম না, এটা ছিলাম আমি সরার জন্য আগামী দিনগুলোতে জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এই অনুষ্ঠানকে আরো আড়ম্বরভাবে পালন করবে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গত 11 জানুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল আমরা একটি দোয়ার করেছিলাম। আশা রাখবো আগামীতে এই অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। সুপ্রিয় নেতৃবৃন্দ, আমরা বিশ্ববিদ্যালয়ে এবং রেজিস্ট্রার মহোদয়কে জানিয়েছি বিপদদিন কেটিএম খালিদের নামে যেন বিশ্ববিদ্যালয়ে একটি হল নামকরণ করা হয়। এই প্রস্তাব আপনারা রাজি আছেন? সুপ্রিয় নেতৃবৃন্দ, আমরা চাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিপদদিন কেটিএম খালিদের নামে একটি হল হোক। সকলকে আমার পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ছাত্রদল জাতীয় দলের ছাত্র জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক, দেশব্যাপী প্রোগ্রাম কমিটি জিন্দাবাদ, তারুণের অহংকার, আগামী কাশনা দেশব্যাপী প্রোগ্রাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। হয়েছে না দেখতেছি আমরা আমাদের আমাদের সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য তাদেরকে আহ্বান করব। তারা সংক্ষিপ্ত বক্তব্য রাখলে শুধুমাত্র প্রধান সভাপতি এবং প্রধান অতিথিকে অ্যাড্রেস করে আপনারা বক্তব্য শুরু করবেন এবং অতি সংক্ষিপ্ত সাধারণ সম্পাদক বিএন আলমগীর কিংবা আপনার সামনে আসেন আমাকে কিছু বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি সামনে আসেন আমাকে কিছু তিনি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আপনি সামনে চলে আসেন। প্রথম শহীদ, আমাদের গর্ব, একমাত্র কৃষিবিদ বীর প্রতীক খালিদ ভাইয়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কর্তৃক আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব 90 সৈয়দ দেশের মধ্যে অগ্রগামী সৈনিক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই, আরব লড়াকু সৈনিক 90-এর দশকে খায়রুল কবির খোকন ভাই, যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের মাঝে উপস্থিত আছে কৃষিবিদের অহংকার, কৃষিবিদের নয়নের মণি কৃষিবিদ শামীম ভাই। আমাদের আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের কৃষিবিদের অহংকার, কৃষিবিদের গর্ব, কৃষিবিদের অভিভাবক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি হারুন ভাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে, বাংলাদেশের উত্থানের পিছনে, বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় অগ্রগামী ভূমিকা রাখে। সেই অগ্রগামী ভূমিকার ফলশ্রুতিতে বিপ্লবী খালিদা নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। আপনারা জানেন 90 সালে তারা কলম করতে 90 সালের বদলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অগ্রগামী যে সকল সৈনিক কর্মসূচি আছেন তারা সশস্ত্র ভূমিকা রেখেছিলেন। আপনারা জানেন এই 24 জুলাই অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 500 শতাধিক ছাত্র দলের নেতৃবৃন্দ মারা গিয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, সবাই সংযুক্তের কারণে বক্তব্য দীর্ঘায়িত করছে না। সকলের দীর্ঘায়ু কামনা করি। দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করি। দেশের বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল জিন্দাবাদ। আপনারা দয়া করে আপনাদের আসন গ্রহণ করুন। আসন গ্রহণ করুন প্লিজ। এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিককে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, জাতীয় ছাত্রদলের প্রথম সচিব বীর প্রতীক এর 45তম সাধারণকে এগ্রিকালচার অ্যাসোসিয়েশনের বাংলাদেশ আজকের এই আন্দোলন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানের সভাপতি এগ্রিকালচার অ্যাসোসিয়েশন এর সুযোগ্য এবং সফল আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাকিম মাহমুদ ভাই, উপস্থিত আছেন আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কৃষি সংগঠিত করে এসেছিলেন রয়েছেন। আজকে যিনি এই নেতৃত্ব দিচ্ছেন কৃষিবিদ আমাদের সভাপতি কৃষি সাহেব ভাই, আমি সবাইকে বাংলাদেশ ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রক্তিম শুভেচ্ছা ও বিপুল অভিনন্দন। সবাই উপস্থিতি, আমরা আশা করব যে ছাত্রদলের প্রথম শহীদ তাকে বীর প্রতীক খালেদ ভাইয়ের প্রতি বছর 11 জানুয়ারি তার শাহাদাত বার্ষিকী বার্ষিকী খালেদ দিবস কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক সারা বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক তার জন্য যে আজকে অনুষ্ঠান কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক আয়োজিত করা হবে এবং সেটা হবে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এই আশাবাদ ব্যক্ত করতেছি এবং আমি চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের এখানে সড়কের একটি হল বা যেগুলো স্থাপন প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রদলের সৈনিকদের সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সময়ের অভাবে জুম্মার দিন আমরা আমাদের সংক্ষিপ্ত বক্তব্য সংক্ষিপ্ত করব এবং বক্তব্যটা সংক্ষেপে অনেকে বক্তব্য দিতে পারবেন না। আপনাদের পরিচিতি আমরা অলরেডি আপনাদের সামনে তুলে ধরেছি। আর যারা এই পর্যন্ত আমাদের নেতৃবৃন্দ আসছেন তাদের নামগুলো যদি আমার কাছে দেওয়া হয় আমি সবার নামগুলো প্রকাশ করব। এখন আমি সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আহ্বান করছি কৃষিবিদ নরেন্দ্র বিশ্বাস ভূমিয়ার সম্পর্কে তার সংক্ষিপ্ত বক্তব্য সাবেক ছাত্রদল নেতা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ এক কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান
আমার আসলে বড় ভাই আমার নেতা বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন ভাই, আমি বক্তব্য বাড়াবো না, বক্তব্য সংক্ষিপ্ত। আজকে কৃষি বিশ্ববিদ্যালয় সবুজ চত্বরে বীর প্রতীক এটিএম খালিদ ভাই ছাত্রদলের প্রথম শহীদ, এটি প্রমাণ করে কৃষিবিদরা এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রথম ধারণ করেছে। এটি প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কৃষিবিদরাই প্রথম ধারণ করেছে। আমি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাইকে অনুরোধ করব, আমরা যেভাবে এই দলটিকে ধারণ করেছি, এই 17 বছর যেভাবে মাঠের ময়দানে ছিলাম, আমরা চাই আমাদের নেতা, আমাদের অভিভাবক আমাদেরকে সেইভাবে ধারণ করবেন, উনি আমাদেরকে আগলে রাখবেন। পরিশেষে বীর প্রতীক এটিএম খালিদ ভাই আপনার মাঝখানে সমান করে হ্যাঁ ভাই সামনে তো দেখো এদিকে চাপেন, আরো বামে চাপেন, আপনার ডানে চাপেন, আপনারা তো পরে আসছেন। পরে আসছে, আপনারা আগে আসছেন কিন্তু এখানে থাকা যাবে না, ডানে চাপেন। ভাই এটা আরেকটা আইডলা করছে, এটা তো আমার জিসান একবার যুব সাথে শুরু বাংলাদেশি জাতীয় আবুল কালাম আজাদ বুঝেন না সাবেক এবং বর্তমান তৌসিফ কাসেম মেহদি জান্নাত ইসলাম উজ্জ্বল শফিউল আমিনুল ডাক্তুল গোলাম রাব্বানি ডাক্তার বাদল ইসলাফি সংগ্রামী সাথী বন্ধুরা, এখন আপনাদের সাথে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক বিশ্ববিদ্যালয়ের ইসলাম শহীদ বর্তমানে বিসমিল্লাহির রহমানির রহিম। এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর কর্তৃক আয়োজিত আজকে বীর প্রতীক এটিএম খালিদ এর উপর ভিত্তি করে স্মৃতির আলোচনায় উপস্থিত আছেন আমাদের এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর সংগ্রামী আহ্বায়ক, আমাদের সকলের প্রিয় বড় ভাই সভাপতি জনাব কৃষিবিদ রাশেদুল হাসান হারুন ভাই, উপস্থিত আমাদের এগ্রিকালচার অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর সংগ্রামী সদস্য সচিব, আমার প্রিয় শিক্ষক গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর স্বনামধন্য অধ্যাপক প্রফেসর ডক্টর জি কে মুস্তাফিজুর রহমান, উপস্থিত আছেন আজকের এই আলোচনার প্রধান অতিথি আমার প্রিয় নেতা, আমার গার্জিয়ান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই, সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপি, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই দীর্ঘ 17টি বছর শেখ হাসিনা সেই তাদের
কবল থেকে দখল করার জন্য যখন বাতি জ্বালানোর মতো পার্টির বিষয়ে কেউ ছিল না, তখন কিন্তু আর কেউ না থাকলেও রিজভী আহমদ সাহেব কিন্তু ছিলেন। আমরা দেখেছি দুর্দিনের সহযাত্রী কারাই বিএনপি। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুর্দিনের কাণ্ডারীদেরকে আমরা সবসময় স্মরণে রাখবো, স্মৃতিতে রাখবো এবং আগামী দিনে নেতৃত্বে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সঠিক লাইনে রেখে নেতৃত্ব দেওয়ার জন্য যেন দুর্দিনের সেই কাণ্ডারীদেরকে আমাদের হাইকমান্ড মনে রাখে সেই আহ্বান করব। আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে রিজভী ভাইকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। আমাদের এখানে আরো উপস্থিত হয়েছেন 90-এর গণ আন্দোলনের রূপকার ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন ভাই, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর এখানে উপস্থিত আছেন আমাদের গার্জিয়ান এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং কৃষি ইনস্টিটিউশনের সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, আমাদের গার্জিয়ান কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গবেষণা সম্পাদক বিএনপি। আরো উপস্থিত আছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি বিজাজুল কবির রুবেল এবং উপস্থিত আছেন 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক জিসান আহমেদ। আরো উপস্থিত মঞ্চে যারা আছেন তাদেরকে এবং আমার সামনে যারা উপস্থিত আছেন বিভিন্ন জায়গা থেকে আগত কৃষিবিদ এবং অতিথিরা, সকলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। প্রিয় সাথীরা, আজকে আমরা তাদেরকে এখানে এসেছি যার আলোচনা করার জন্য সেই বীর প্রতীকী খালি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের ঘোষক যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গঠন করার উদ্যোগ নিয়েছিল, তখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তার সাথে সহযোগিতা হিসেবে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বীর প্রতীক খালিদকে অত্যন্ত ভালোবেসে আদর করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, তৎকালীন আওয়ামী লীগের সেই নেতারা যারা বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করে একদল কায়েম করেছিল, সেই পাঠশালার নেতারা তাকে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কৃষি বিশ্ববিদ্যালয়কে স্তব্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি নেতৃত্ব দিয়েছি 1992 থেকে 2001 পর্যন্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কৃষি বিশ্ববিদ্যালয় শাখা কোন ধরনের রক্ত চক্ষুকে তার দেয় না, বরং সকল প্রকার অপশক্তিকে মোকাবেলা করে মায়ের সেই আশীর্বাদ, শিক্ষা ও প্রগতির সেই সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলকে মায়ের আশীর্বাদ রাখার জন্য আমরা যে কোনো ধরনের দিকে আমরা সকল অপসংগঠনকে মোকাবেলা করেছিলাম। আপনারা যারা দেখেছেন অতীতের স্মৃতি আবার বাকশাল সহ অন্যান্য যত ছাত্র দলের বিরুদ্ধে যে সমস্ত লোকজন উদ্যোগ নিয়েছিল, আমরা সেই ছাত্র দলকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনের রিস্কে সেই 1995 সালের সেই 16 ডিসেম্বরকে আমরা যেমন অক্ষুণ্ণ রেখেছি, 1996 সালের নভেম্বরে আমরা আওয়ামী ছাত্রদলকে ছাত্রদের সম্মানে রাখার জন্য চেষ্টা করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কৃষি বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন আমাদের এবং শুরু থেকে বর্তমান পর্যন্ত সকল নেতৃবৃন্দকে আমি জানাচ্ছি রক্তিম সালাম এবং শুভেচ্ছা। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক সেই আশা এবং উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেবে। আপনারা সেই আমি দোয়া করছি এবং তার পাশাপাশি যে এগ্রিকালচার এই সাংগঠনিক কাঠামোর নেতৃত্ব দিয়েছেন আমাদের আজকের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই। আমি আপনার কাছে বিনীত অনুরোধ জানাবো প্রত্যেকটি সংগঠন আমাদের সমমনা ইঞ্জিনিয়ারিং
যেভাবে গঠিত হয়েছে সেইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী কৃষিবিদ্যা সংগঠন এগ্রিকালচার অ্যাসোসিয়েশন বাংলাদেশকে অতি দ্রুত সময়ের মধ্যে সাংগঠনিক বেশ দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কৃষিবিদ্যা 2003 সনের পরে অদ্যাবধি কোনো পূর্ণাঙ্গ কমিটি পাই নাই। সেই কারণে নেতৃত্বের একটি বিশাল জট তৈরি হয়ে গেছে। অন্যান্য সংগঠন যেহেতু তারা পেরেছে, আমরা পারি নাই, সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু যে ব্যর্থতাকে আমরা উত্তরণ করতে পারিনি, সেই ব্যর্থতা আমাদের গার্জিয়ান হিসাবে আপনি আমাদেরকে অতি দ্রুত সময়ের ভিতরে এই এককে পুনর্গঠন করে সুন্দর একটি নেতৃত্ব বানাচ্ছিলেন। আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আমাদের গার্জিয়ান রিজভী ভাই সহ সকল নেতৃবৃন্দ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া। আসসালামু আলাইকুম। সালাম। আগের নাম উচ্চারণ করতে পারতাম না, শফিউল ইসলাম আফরাদ, আরো দুইজন সম্মানিত শিক্ষক, পরিচালক, ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম, প্রফেসর ইসলাম পরিচালক গবেষণা এখানে উপস্থিত আছেন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আরেক সম্মানিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বয় ছাত্র দলের সাবেক নেতা কৃষিবিদ সাহায্য শশী বিপ্লব, বর্তমানে এই সম্মেলনের একজন ব্যবসায়ী। আজকের খালেদের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আমাদের আয়োজিত সভার তত্ত্বাবধান সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সবচেয়ে দুঃসময়ের কান্ডারি, আমাদের রাজনৈতিক আইকন বা পাইওনিয়ার বিএনপির তৃতীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট গৌরবী রিজভী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের রাজনৈতিক অভিভাবক নরসিংদীর তিনি সন্তান 90 শহরের নেতৃত্বে আন্দোলনের জাতীয় বিএনপি ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, আমাদের মধ্যে উপস্থিত আছেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক আমাদের কৃষিবিদের অলঙ্কার কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ছাত্র দলের সহসভাপতি রুয়েল মমিনুল ইসলাম জিসান, ছাত্র দলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং সঞ্চালক হিসাবে আমাদের ডক্টর জি.কে মুস্তাফিজুর রহমান, সামনে উপবিষ্ট কৃষিবিদ ভাইরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে খেলা হামিদের একটা কবিতা উদ্ধৃতি দিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। তিনি বলেছিলেন, লিখেছিলেন, একটি পতাকা বেঁধে আমরা আমাদের সকল দুঃখতাবাদ এবং যৌথভাবে সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলে নিয়ে যাবো নিজের সংসার। কিন্তু ৭১ সনে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, মানবের ইজ্জতের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেলেও প্রতিবেশী ভারতের আধিপত্যবাদী শক্তির কারণে এবং তাদের দোষর শেখ হাসিনা এই দেশেও তাবেদারি রাজনৈতিক প্রক্রিয়ার কারণে আমরা একটি ভূখণ্ড পেলেও আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে পারিনি। আপনারা দেখেছেন বিগত 17টি বছর শত শত মানুষের গুম খুনের বিনিময়ে সর্বশেষ এই জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে
ইতিহাসের একমাত্র ফ্যাসিস্ট হাসিনা এই দেশ থেকে পালিয়েছে। ইতিহাসে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন। আমরা এখনো পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে গেলেও শেখ হাসিনার নেতার তারা এখন পর্যন্ত বাংলাদেশে প্রশাসনিকভাবে রাষ্ট্রীয় কাঠামোতে বিভিন্ন জায়গাতে তাদের অবস্থান এখনো সেই শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। শেখ হাসিনা আপনারা যদি আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুকের যে ভেরিফাইড পেজ আছে সেটাতে দেখবেন এখনো কিন্তু তারা যে এতগুলো মানুষ এদেশে খুন করেছে, এই দেশকে লুটপাট করে অর্থনৈতিকভাবে পূর্ণ করেছে, কিন্তু তারা কিন্তু তাদের মধ্যে সেই পরিমাণের অনুশোচনা নেই। তারা মনে করতেছে তাদেরকে অন্যায়ভাবে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তাদেরকে এই দেশের গণতন্ত্র পুনর্দিত করা হয়েছে। কাজেই আমরা, আপনারা জানেন যে 24শে জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থান এবং 71-এর অভ্যুত্থানের মধ্যে একটি বেসিক ডিফারেন্স হলো 71-এ আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, কিন্তু 24শে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা আবারও 71কে সেই হাসিনা মুক্ত আওয়ামী দূষণমুক্ত ভারতের দাবেদার মুক্ত করতে হবে। এটাই হলো 24 আর 71-এর মধ্যে বেসিক ডিফারেন্স। তাহলে আমাদের এই আজকের এই ছাত্র জনতার অভ্যুত্থান, ছাত্র জনতার আত্মত্যাগ এটা সফলতা পাবে। সবশেষে আমি যে কথাটি বলতে চাই, পিয়েরে ট্রুডো, জাস্টিন ট্রুডোর বাবা কানাডার সাবেক প্রধানমন্ত্রী, উনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উনি বলেছেন প্রস্তুতি এবং সুযোগের সদ্ব্যবহার করাটাকেই বলে সৌভাগ্য। প্রস্তুতি এবং সুযোগের সদ্ব্যবহার। আমরা সুযোগটা পেয়েছি আমাদের দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা, কিন্তু আমাদের প্রস্তুতি দরকার। আমাদের যে সাংগঠনিকভাবে যদি আমরা আমাদের দলকে প্রস্তুত করতে না পারি, আগামী যে নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, সেখানে কিন্তু আমাদের এই দেশীয় দাবেদার বিভিন্ন দেশ বিদেশে যে ষড়যন্ত্রকারী আছে তারা কিন্তু আমাদেরকে নির্বাচনে হারিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে আমাদের উচিত সেইভাবে আমাদের দলকে গুছানো। পরিশেষে আমি সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আবারও এই দেশে খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠবে এবং এই দেশ আবারও ভারতীয় দাবেদার মুক্ত হবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্থতা মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের সকলের আশা আকাঙ্ক্ষার প্রতি তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আপনারা ক্যামেরা করে ওই দিকে নেন, আমাদের ওই দিকে আমাদের মাঝে উপস্থিত আছে মুকুল সদস্য সচিব আমাদের ঢাকা। আরো উপস্থিত আছেন প্রফেসর ডক্টর আশাবুল আশা, ছাত্র বিষয়ক উপদেষ্টা বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী, তহিন ডেপুটি ডিরেক্টর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি থেকে উপস্থিত আছেন কৃষি ডক্টর শফিকুল ইসলাম, ডক্টর মোহাম্মদ আকিকুল ইসলাম আকিক, সিনিয়র সদস্য, কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম, কৃষিবিদ মোহাম্মদ ইসলাম সবুজ, মোহাম্মদ রহমান সবুজ। এখন আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দিল্লি থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন প্রতিনিধি হিসাবে ডক্টর মোহাম্মদ মাহবুব রশিদকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। ডেপুটি ডাইরেক্টর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতি সংক্ষিপ্ত কিছু করার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটি খালিদ বীর প্রতীকের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, এর সম্মানিত আহ্বায়ক, আরো উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই সহ মঞ্চে যারা উপস্থিত এবং সামনে যারা উপস্থিত আছেন। সময় যেহেতু বেশি নাই, একটু পরে আসবে, সেই জন্য সবাইকে অ্যাড্রেস করা যাচ্ছে না। সবাইকে স্বাগত জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই। আজকে 5ই আগস্টের যে ছাত্র জনতার
যে বিপ্লব, সেই বিপ্লবের জন্য কিন্তু আজকে আমরা এখানে দাঁড়িয়ে এরকম ভাবে কথা বলতে পেরেছি। গত 15 বছরে কৃষিবিধি আমরা কোনোদিন কোনো প্রোগ্রাম করতে পারি না, আমরা এখানে আসতে পারি নাই। তো সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরেও এই দেশে এখন যে আওয়ামী বাকশালী যে চক্রের যারা, বিশেষ করে যারা প্রশাসনে আছেন, যারা অন্যান্য ক্ষেত্রে আছে, এখনো বহাল তবিয়তে তারা বসে আছে, তাদেরকে যদি আমরা এই উচ্ছেদ না করতে পারি তাহলে আগামী এই যে নির্বাচন হবে, এই নির্বাচনে জাতীয়তাবাদী দলের নির্বাচনে জয়লাভ অনেক কঠিন হয়ে যাবে। আপনারা আমরা সবাই জানি যে গত এই 15 বছরে 15-16 বছরে প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ তারাই কিন্তু এই সরকারকে টিকিয়ে রাখছিল। তো সেই জন্য আমরা বলি আমরা এই প্রত্যেকটা এগ্রিকালচার সেক্টরে বাংলাদেশের অনেক জায়গায় অনেক অফিস আদালত সেখানে আগুন জায়গা পুরানো হয়েছে, নারী ভাঙচুর হয়েছে, কিন্তু এই র্যাবের নেতৃত্বে আমাদের পুরো একটি সেক্টরে একজন অফিসারকে লাঞ্ছিত অপমানিত করা হয়নি, একটি ভবনে আগুন দেওয়া হয় নাই। তো সেটি তারা আমাদের দুর্বলতা হিসেবে তারা নিয়েছে আমার মনে হয়। সেই জন্য আজকে তারা এখানে মঞ্চে উপস্থিত আছেন। এগ্রিকালচার সেক্টরের প্রতিটি ডিপার্টমেন্টের, প্রতিটি অধিদপ্তরের যারা পিডি থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখনো বহাল তবিয়তে বসে আছেন, এবং বিশেষ করে মন্ত্রণালয়ে যারা এখনো আওয়ামী দুষ্ট চক্রের লোকজন যারা আছেন তাদেরকে বিতাড়িত করার জন্য বিএনপির পক্ষ থেকে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। আমরা আপনারা সবাই জানি এই দেশ কৃষি প্রধান দেশ। যদি কৃষি এই দেশে সঠিকভাবে না থাকে, না চলে, তাহলে দেশই আপনার চলবে না। সেই জন্য কৃষি সেক্টরকে আওয়ামী মুক্ত করে এই দেশের মানুষের কল্যাণে, এই দেশের উন্নতির জন্য কাজ করে যাবেন, এবং কৃষিকে এই দেশের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগামীতে বিএনপি সরকার ইনশাআল্লাহ ক্ষমতায় আসলে কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই দেশের উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন করতে হবে। সেজন্য আপনাদের সবার সহযোগিতা চাই, এবং আওয়ামী যে দুষ্ট চক্র এখনো রয়ে গেছে তাদেরকে উৎখাত করার জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এবার প্রতিনিধি ডাক্তার আব্দুল মান্নান, পরিচালক ডিএলএস, এই সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ডাক্তার আব্দুল মান্নান। ডাক্তার আব্দুল মান্নান আছে নাকি? ডিএলএস এর পরিচালক, সম্মানিত পরিচালক ডাক্তার আব্দুল মান্নান। আমি মনে হচ্ছে ডাক্তার আব্দুল মান্নান নাই। এবার আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি সাধারণ ছাত্র নেতা কৃষিবিদ রবিউল ইসলাম, কৃষিবিদ রবিউল ইসলাম মন্ডল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রথম শহীদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত আহ্বায়ক এটিএম খালেদ ভাইয়ের 45তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভার সংগ্রামী আজকের সভার সম্মানিত সভাপতি, আমাদের অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের আহ্বায়ক, আমাদের বড় ভাই, আমাদের অহংকার কৃষিবিদের অহংকার কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রাষ্ট্রপতি নূর কবির আহমেদ রিজু ভাই সহ মঞ্চপৃষ্ট আজকের এই সভার রাষ্ট্র জিএস বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব খালিদ কবির খোকন ভাই সহ মঞ্চপৃষ্ট ছাত্র দলের নেতৃবৃন্দ, এবং আজকের এই সভার আমাদের আরেকজন বিশেষ কৃষিবিদ শামীমুর রহমান স্বামী, যিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিলেন, আমাদের বড় ভাই সহ মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, এবং আজকে এই সভায় উপবিষ্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ সহ সবাইকে
শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। 1980 সালের 10ই জানুয়ারি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ময়মনসিংহ সার্কিট হাউসে অবস্থান করেছিলেন, 11 তারিখে তিনি বিশ্ববিদ্যালয়ে যাবেন এবং কৃষিবিদদের আমাদের বাংলাদেশ কৃষি বিদ্রোহের কিছু বিষয়ে তিনি ব্যক্তিগত সিদ্ধান্ত নেবেন। সেই দিন সকালে এই আওয়ামী দুষ্কৃতিকারী সভাপতি ওয়ালি মহসিনের নেতৃত্বে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বায়ক খালেদ ভাইকে হত্যা করেন এবং খালেদ ভাইকে হত্যা করার মধ্য দিয়ে এই কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি আওয়ামী সন্ত্রাসবাদী একটা ছাত্র নেতৃত্ব। আমরা গর্ব করে বলতে পারি সেই নেতৃত্ব যখন আমরা উৎপাদ করেছি এবং বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। 2008 থেকে এই 5 আগস্ট পর্যন্ত আমরা দেখেছি বাংলাদেশে আমাদের জাতীয় ছাত্র দলের নেতৃত্ব কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে পারে নাই। তারা অনেক বাইরে থেকে তারা রাজনীতি করেছেন। তো আমরা খালেদ ভাইয়ের যে দুর্নীতিগুলো এবং আমরা চরিত্র পেয়েছি সেই চরিত্র ধরে রেখে আমরা আশা করি আগামীতে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারা জিয়ার নেতৃত্বে একটা ক্ষমতা আসবে, আমরা আমাদের কৃষিবিদদের যত দুর্বলতা এবং আমাদের দাবি আছে আমরা পূরণ করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। বিশ্ববিদ্যালয় আরো উপস্থিত আছেন ছাত্রদের সাবেক সভাপতি কেন্দ্রীয় সদস্য সিনিয়র সার্টিফিকেট স্যার সিনিয়র সার্টিফিকেট স্যার কৃষিবিদ এমদাদুল কবির, জাতীয় ছাত্রদের সাবেক যুগ্ম সম্পাদক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাবেক সম্পাদক কৃষিবিদ সোহরাব হোসেন সুজন, কৃষক দলের সহসম্পাদক কৃষিবিদ আশরাফুল ইসলাম শাহ। এবার আপনাদের মাঝে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন সাবেক ছাত্রদের নেতা শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আসাদুজ্জামান নিকট, বর্তমানে উনি ডেপুটি ক্যাপ্টেনের সদস্য কৃষি বিশ্ববিদ্যালয় কর্মরত আছেন। আসাদুজ্জামান নিকট না থাকলে আমি এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি কৃষিবিদ ছাত্রদলের শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বর্তমানে একটি রেজিস্ট্রার শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। কিছু ওদিকে দাঁড়াতে নেই বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের স্মরণ সভায় উপস্থিত এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আরো উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব ডাকসুর সাবেক ডিএস জনাব খায়রুল কবির খোকন ভাই। উপস্থিত আছেন আমাদের কৃষিবিদদের অহংকার, কৃষিবিদদের গর্ব, যার নেতৃত্বে আমরা এই কৃতিত্ব সংগঠিত হয়েছি। প্রথম দিন থেকে আজ অবধি অক্লান্ত পরিশ্রম করে কৃষিবিদদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করে যাচ্ছে। সে হলো আমাদের কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সে সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ইনস্টিটিউশন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক গবেষণা সমিতি। এবং আরো উপস্থিত আছেন ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে বিভিন্ন সংস্থা এবং কৃষি সম্পর্ক অধিদপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের মেম্বার সেক্রেটারি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব মুস্তাফিজুর রহমান ভাই এবং ছাত্র দলের যারা নেতৃত্ব আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা যার নিয়ে
আলোচনা করছি সে হলো বীর প্রতীক খালেদ, যিনি ছাত্রদলের প্রথম কনভেনার সে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, এবং সে খেতাবপ্রাপ্ত এবং প্রথম শহীদ ছাত্রদলের। আমার মনে হয় আজকের এই দিনে এই মহান ব্যক্তি যেটা আমাদেরকে ছাত্রদলের আমরা যারা করে এসেছি ছাত্র জীবন থেকে সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম, আমরা তাকে সেভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করতে পারি না। দীর্ঘ 17 বছর আমরা এখানে ছিলাম না, আমাদের আশা নিষেধ ছিল। বাহাউদ্দিন নাসির সাহেব আমার তো বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছিল এবং এই ক্যাম্পাসে বলছিল কি আগের মধ্যে মধুজার এখানে না, এইভাবে সে এবং আমি মামলা করে গত 1 বছর আগে ক্যাম্পাসে আসছি। এইভাবে আমরা এই মহান বীরের কথা আমি বলে শেষ করবো। সে হলো আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম কনভেনার এবং সে হলো মুক্তিযুদ্ধ করেছিল। সে ভারতের থেকে ট্রেনিং নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দিয়েছিল। আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত স্নেহভাজন ছিলেন এবং সেই সুবাদে তাকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল গঠনের দায়িত্ব দিয়েছিলেন। উনি অত্যন্ত সফলতার সাথে তার কার্যক্রম পরিচালনা করেছেন এবং দায়িত্ব পালন করেছেন এবং ছাত্রদলকে শুধু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় না, সমস্ত বাংলাদেশে তার মৃত্যুর পরে ছাত্রদল সংগঠিত হয়েছে এবং আজকে এই ছাত্রদল প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিন এই মহান বীরের তাকে স্মরণ করা উচিত বলে আমি আজকের দিকে মনে করি। এবং আমি আহ্বান করব যে এই বীরকে স্মরণ করতে আগামীকাল আরো যে সমস্ত পূজা আমাদের প্রোগ্রাম হয়েছে, আগামীকাল আরো সুন্দর করে বৃহৎ পরিসরে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা একটা অনুষ্ঠান করব এই আশাবাদ ব্যক্ত করে এবং সম্মানিত আশা করবে। ধন্যবাদ এবং আমার সঙ্গে সভাপতিদেরকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত ধন্যবাদ। এবার আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক শিশির চঞ্চল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম শহীদ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক বীর প্রতীক খালেদ ভাইয়ের আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী কৃষি ফেডারেশনের সম্মানিত আহ্বায়ক জনাব রাশিদুল হাসান হারুন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রাকসুর সাবেক বিপি আমার যুক্ত বড় ভাই জনাব নুরুল কবির রিজভী সহ মঞ্চ পরিষ্কারের নেতৃবৃন্দ, আমার সামনে সম্মানিত যুবমণ্ডলী বিশ্ববিদ্যালয়ের আপনাদের সকলকে শুভেচ্ছা। আজকে যার স্মরণে স্মরণ সভা, আমি ছাত্র থাকাকালীন ওনার সঙ্গে ফুটবল খেলার মাঠে আমার পরিচয় হয়েছিল। খুব সংক্ষিপ্ত খালেদ ভাই সম্পর্কে আমাদের জানার কথা না। 1980 সালে 11 জানুয়ারি তিনি শহীদ হয়েছিলেন। উনি আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ স্নেহভাজন ছিলেন। একসঙ্গে যুদ্ধ করে উনি সর্বকনিষ্ঠ বীর প্রতীক খেতাব পেয়েছিলেন। আমরা শহীদ বীর প্রতীক খালেদের রক্তস্নাত সংগঠন সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে শুরু করে অদ্যাবধি বিভিন্ন ধরনের জাতীয়তাবাদী সংগঠনের অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন, আমি আপনাদের সকলকে সনির্বন্ধ অনুরোধ জানাবো আমাদের এই কৃষিবিদ ইনস্টিটিউশন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষিবিদ অ্যাসোসিয়েশন এর ব্যাপারে আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। সেটি হচ্ছে আগামী দিনে কৃষিবিদদের সুযোগ নেতৃত্বের জন্য আপনারা আমাদের এই অ্যাপকে পুনর্গঠিত করে দিবেন এবং আগামী দিনে আমরা যেন কৃষিবিদরা এদেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারি, সেজন্য আমি আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলের সুন্দর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এবার
আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, মন্ত্রী প্রতিষ্ঠ প্রধান অতিথি, রাজপথের প্রধান সৈনিক, বিএনপি সংকটকালের নেতা, বারবার কারা বরণকালীন নেতা এবং আমাদের কৃষিবিদদের আস্থার প্রতীক জনাব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন এককালের ব্যবসায়ীদের ছাত্র নেতা, ডাকসুর সাধারণ সম্পাদক এবং যার নেতৃত্বে ঢাকা সহ সারা বাংলাদেশে ছাত্র দল সুসংগঠিত হয়েছে। আমাদের সেই প্রিয় নেতা জনাব সহ মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ছাত্র সহ সদস্য সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী সাথীরা, কৃষি বিশ্ববিদ্যালয়ের সংগঠিত সেই ঘটনা তখন আমি ক্লাস দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার মনে হয় আজকে যারা আপনারা এখানে আছেন তার এই ঘটনার প্রত্যক্ষ কোনো সাক্ষী বা তথ্য মনে নিয়ে এখানে নেই। আমি সেই সময়কার ছাত্র, তখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল কেবল শুরু হয় এবং সেটার আহ্বায়ক হিসাবে এবিএম খালেদ ভাই ঘোষিত হয়। কিন্তু তার কিছুদিন পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাথে ছাত্রলীগের কোনো দ্বন্দ্ব ছিল না এবং কোনো ধরনের লাগাবাড়ি বা এই ধরনের কোনো কাজের সম্পৃক্ত ছিল না। অ্যাকচুয়ালি তখন ঘটনা ছিল জাসদ ছাত্রলীগ আর মুজিববাদী ছাত্রলীগের মধ্যে একটা দীর্ঘদিন যাবৎ একটা উত্তেজনা ছিল, 3-4 দিন যাবৎ একটা উত্তেজনা ছিল। সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে 10 জানুয়ারি 1980 সালে রাত 8টার সময় ছাত্রলীগের সন্ত্রাসী শহীদ যায় এবং সেখানে জাসদ ছাত্রলীগের নেতা আজমল হোসেন সকলকে আগুন থেকে বের করে তাকে নিঃসংগতভাবে তাকে পিটায়। সেখান থেকে তারা বের হয়ে যাওয়ার পথে খালেদ ভাই তাদের সামনে পড়ে। তিনি ঢাকা থেকে যখন যাচ্ছিলেন, খালেদ ভাইকে রাস্তার মধ্যে থেকে ধরে নিয়ে পিটিয়ে নিঃসংগতভাবে হত্যা করছে এবং তার লাশের সাথে 4টি বগিস্টি ভাগ অবস্থায় পাওয়া গিয়েছে। সে যাই হোক, একটা সময় নাই, ঘটনাটা পুরোপুরি আপনাদেরকে বলতে পারলাম না। তবে এইটুকু বলতে চাই, খালেদ ভাই আমাদের প্রিয় নেতা ছিলেন এবং বিশ্ববিদ্যালয় সকলের সাথে সকলের বিগত গ্রহণযোগ্য নেতা ছিল। আজকে আমরা ছাত্রদের সকল নেতৃবৃন্দকে বলবো যে খালেদ ভাইয়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে আপনার সামনে দিকে এগিয়ে চলেন। সকলকে ধন্যবাদ জানাই আমার কথা। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন আমাদের এলাকা চলেছে বাংলাদেশের ঢাকা উত্তর সংগ্রামী সভাপতি শহীদুল দিদার, ঢাকা দক্ষিণের সংগ্রামী সভাপতি কৃষিবিদ হলদার এবং ঢাকা জেলার সংগ্রামী সভাপতি কৃষিবিদ ইয়ার মাহমুদ, কৃষিবিদ ঢাকা উত্তরের ঢাকা দক্ষিণের সংগ্রামী সদস্য সেক্রেটারি কৃষিবিদ এআইএফ সবুজ, আরো উপস্থিত আছেন আমির সামাল সিনিয়র যুগ্ম মঞ্চের সাধারণ সম্পাদক সরকারি কৃষিবিদ জিবারুল শহীদ, কৃষিবিদ শহীদ হাকিম, কৃষিবিদ সামাল আর হাজিরা অসংখ্য কৃষিবিদ এবার আপনাদের সামনে আমাদের এই স্মরণ সভা বক্তব্য নিয়ে আসছেন
কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতিনিধি হিসাবে এবিএম এজাজুল কবির রুয়েল সহসভাপতি কেন্দ্রীয় ছাত্র দল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রথম শহীদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা এটিএম খালেদ বীর প্রতীক এর 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত আজকের এই আলোচনা সভায় সংগ্রামী সভাপতি কৃষিবিদ রাশিদুল হাসান হাবিবুল ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম বীর সিপাহ সালার ছাত্রদলের সুরালী অতীত রাজসুর সাবেক বিবি জননন্দিত জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আরো উপস্থিত আছেন রাজসুর সাবেক জিএস 90-এর গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক ছাত্রদলের সোনালী অতীত বিএনপি সংগ্রামী যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ভাই সহ সম্মানিত অতিথিবৃন্দ, কৃষিবিদ পরিবারের সংগ্রামী সদস্যবৃন্দ, আর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক মৌলুল ইসলাম জিসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ সহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ইউনিটের ছাত্র দলের নেতৃবৃন্দ, বিএনপি এবং অঙ্গন সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদেরকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা এমন একজনের জন্য এখানে উপস্থিত হয়েছি, এটিএম খালেদ ভাই। উনি শুধু আমাদের ছাত্র দলের গর্ব নয়, উনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য রণাঙ্গনে তার সর্বোচ্চটুকু দিয়ে তার সাহসিকতা এবং তার যে দূরদমনীয় বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশ জাতীয়তাবাদ প্রশ্নে, সেটা তিনি 71 সালে রণাঙ্গনে নিজের সশরীরে বীরত্বপূর্ণ ভূমিকার মাধ্যমে বীর প্রতীক পদে লাভ করেছেন এবং পরবর্তীতে স্বাধীনতা উত্তর বাংলাদেশকে গড়ার জন্য স্বাধীনতা উত্তর বাংলাদেশে অবিসংবাদিত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হয়ে শিক্ষা এবং প্রগতির ছায়াতলে থেকে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত করার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলকে বাংলাদেশের মানুষের অধিকারকে, ছাত্র জনতার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অংশ হয়েছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহচর্য থেকে যিনি আমাদের মাঝে আজকে নিজের জীবন বিলিয়ে দিয়ে আমাদের মাঝে অনুপ্রেরণা দিয়ে গেছেন। কিসের অনুপ্রেরণা? এই বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশ জাতীয়তাবাদের প্রশ্নে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী তার জীবনকে বিলিয়ে দিতেও কোনো পরোয়া করবে না। সংগ্রামী উপস্থিতি, এই বিগত 16 বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন
সেই পুনরুদ্ধার আন্দোলনে আমাদের যে সকল সহযোদ্ধা খুন করে শিকার হয়েছেন তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি এই বিগত জুলাই আগস্ট আন্দোলনে আমাদের যে সকল সহযোদ্ধা এবং ছাত্র জনতা ভাইরা তাদের জীবন বিলিয়ে দিয়ে আজকে আমাদের জন্য এই মিনিমাম জায়গাটুকু করে দিয়েছেন যে আমরা একটু কথা বলার স্পেস পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত ষড়যন্ত্র থেমে নাই। আপনারা জানেন 24-এর পরাজিত শক্তি এবং 71-এর পরাজিত শক্তি তারা এখনো বিভিন্ন ভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এই গণতন্ত্রকে বিপন্ন করার জন্য এখনো বিভিন্ন ভাবে পায়তারা করছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা বাংলাদেশের কৃষি নির্ভর দেশ, আমরা এখনো এই বাংলাদেশকে এই কৃষি ক্ষেত্রে একটি স্বনির্ভর এবং সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করতে পারে। সেজন্য আমাদের এই আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ইনস্টিটিউটে আপনারা যারা কৃষিবিদ আছেন অন্তত তাদের প্রতি আমার আহ্বান থাকবে, এই আগামী বাংলাদেশকে মানে আগামী বাংলাদেশ নির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে একটি দফা ঘোষণা দিয়েছেন সেটি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং যে আগামীতে বাংলাদেশের সকল ছাত্র জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সর্বদা সজাগ থাকবে এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে পরিশেষে আমাদের বীর সেনানী ছাত্র দলের প্রথম শহীদ এটিএম খালেদ ভাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশু মুক্তি কামনা করছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বীরের বাংলাদেশ সাহিত্য কৃষিবিদ সানোয়ার আলম উনি উপস্থিত আছেন। এর উত্তরের সাধারণ সম্পাদক, ঢাকা জেলার সাধারণ সম্পাদক কৃষিবিদ আরো উপস্থিত আছেন ডক্টর আব্দুর রশিদ সিএসও, ডাক্তার মাজার আনোয়ার সিএসও, সাবেক ছাত্র দল এবং বর্তমানে বাংলাদেশ কৃষি গবেষণায় কর্মরত আছেন। সংগ্রামী সাথী বন্ধুরা, এবার আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের কৃষিবিদের অহংকার সাবেক এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং কৃষিবিদ ইনস্টিটিউশনের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সাংগঠনিক গবেষণা সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। কৃষিবিদ শামীমুর রহমান শামীম একদম সময় নাই, জুম্মার দিন একদম সময় নাই। আমাদের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দু বক্তব্য রাখবেন বীরপতি এটিএম খালেদের ছোট ভাই, উনি আসছেন সম্মানিত অতিথি হিসেবে। দূর দূরান্ত থেকে আমাদের বিশ্ববিদ্যালয় এসছেন, 12টি বিশ্ববিদ্যালয় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে এসছেন। একদম সংক্ষেপে আমি বক্তব্য শেষ করবো। আমার প্রিয় সুধীবৃন্দ, বীরপতি এটিএম খালেদ মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সাহসী সৈনিক। রৌমারী, চিলমারী, লালমনিরহাট, কুড়িগ্রামে 31 নম্বর সেক্টরে বীরত্বের সাথে মহান 71-এর রণাঙ্গনে যুদ্ধে সাহসিকতার সাথে তিনি ভূমিকা পালন করেছেন। তারপর থেকে 70-এর সেশনে কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হয়েছিলেন।
তৎকালীন রাষ্ট্র তাকে বীরত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য মুক্তিযুদ্ধে বীর উত্তম উপাধি দিয়ে ভূষিত করেছিল। সে বীর প্রতীক উপাধি পেয়েছিল। অত্যন্ত নির্মম নিষ্ঠুর ভাবে এই বীর প্রতীকে খালে ছাত্রদলের প্রতিষ্ঠাতা হওয়ায় তাকে কৃষি বিশ্ববিদ্যালয় 1980 সালে 10ই জানুয়ারি রাতের অন্ধকারে হত্যা করে ফেলে রাখা হয় আশরাফুল হকের সামনে নিয়ে। শীতকাল ছিল তখন 10ই জানুয়ারি। আজকের এই সভা তার স্মরণে আয়োজন করেছে এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, পেশাজীবীদের জনপ্রিয় কৃষিবিদের সংগঠন কৃষিবিদের ইনস্টিটিউশনের এই ঐতিহ্যবাহী মিলনায়তনে আজকের এই সভার সম্মানিত সভাপতি বিশিষ্ট কৃষিবিদ রাশেদুল হাসান হারুন, প্রধান অতিথি আমাদের অত্যন্ত মানবত জাতীয়তাবাদী দলের ক্রান্তিলগ্ন প্রতিটি সময় সাহসিকতার সাথে নির্ভীকভাবে এই আদর্শের পতাকা ঘণ্টিত করে রেখেছে আমাদের অভিভাবক জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার দুঃসময়ে লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আহমেদ। আরেকজন বীর সেনানী আমাদের ছাত্র রাজনীতির অহংকার ডাকসুর সাবেক জিএস আমাদের দলের যুগ্ম মহাসচিব, ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাসকে ধারণ করেছে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে দলের যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন এবং বীর প্রতীক এটিএম খালেদের অনুজ প্রকৌশলী এটিএম মাজেদ হাসান লিটন এবং একের সংগ্রামী সদস্য সচিব গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর জি.কে মুস্তাফিজুর রহমান সহ অনেক কৃষিবিদ নেতৃবৃন্দ বাংলাদেশের বিভিন্ন চ্যাপ্টার থেকে কৃষিবিদ এসেছেন। সিলেট, হাজী দানেশ, পটুয়াখালী, আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বিএডিসি, কৃষি গবেষণা, ধান গবেষণা, পাট গবেষণা, এসআরডিআই, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, আমাদের মৃত্তিকা সম্পদের ইনস্টিটিউট, বাংলা মৎস্য গবেষণা ইনস্টিটিউট, এফআরআই, মৎস্য ডফ, ডিরেক্টরেট অফ ফিশারিজ, ডিএলএস, প্রাণী সম্পদ অধিদপ্তর, অসংখ্য এগ্রিকালচার সেক্টরের অনেক নেতৃবৃন্দ, অনেক পেশাজীবী নেতৃবৃন্দ। আমাদের যেহেতু খালেদ ভাই ছাত্র দলের নেতা ছিলেন, তাদের কারণে ছাত্র দলের উচ্ছ্বাসটা সামনে চলে আসছে পেশাজীবী সংগঠন। আমাদের অনেক পেশাজীবী বৈজ্ঞানিক বৃন্দ, কৃষিবিদ বৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নেতৃবৃন্দ, ডিএলএস এর নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বৃন্দ এখানে রয়েছে। ফুডের ডিজি মাহবুবুর রহমান, সাবেক জাতীয় নেতা, নর্থ ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর সরব, অনেকের নাম আমরা বলতে পারিনি। খুলনা থেকে বিশ্ববিদ্যালয় থেকে এসেছে প্রফেসর রেজাউল স্যার, প্রফেসর আমাদের ডক্টর কামরুল, অনেক নেতৃবৃন্দ যারা অনেক পিছনে বসে রয়েছে আমি দেখতে পাচ্ছি। যেহেতু আমরা ছাত্র দলকে প্রাধান্য দিয়েছি, যেহেতু বিএডিসি আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছে যারা পিছনে বসে রয়েছে, অনেক বর্তমান পদে অনেক নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ এগ্রিকালচার ক্যাডারে তারা রয়েছে। আমি সবার কাছে বক্তব্য দিব, আমি সবার কাছে অনুরোধ করব আপনারা আমাদের প্রধান অতিথি বক্তব্য শুনবেন। দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের সমস্ত কৃষিবিদ ভাইরা, অত্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দ, অনেকেই আমাদের সাবেক ছাত্রবৃন্দ, আমাদের বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় আসামি প্রান্ত ডক্টর আমাদের অনেককে আমরা বক্তব্য দিতে পারি না। আসলে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী এবং দুঃখ প্রকাশ করছি সময় স্বল্পতার কারণে। পরবর্তীতে এদেরকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ সৃষ্টি করে দেবো। আপনারা খাওয়ার সুযোগ নিশ্চিন্তে দেখবেন। আর আমি শুধু একটু কথা বলে আমার বক্তব্য শেষ করি। আমাদের এই কৃষিবিদ ইনস্টিটিউশন গত 18 বছর যাবৎ বাউদ্দিন নাসির, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং কৃষি মন্ত্রী ডক্টর আব্দুল রাজ্জাক, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের ছোট ভাই শেখ হাসিনার মুখ্য সচিব সাজ্জাদুল হাসান, পরবর্তীতে নেতৃত্ব থেকে অবৈধভাবে এমপি তারা এবং 17 জন বিশেষ কর্মকর্তা যারা বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছিলেন, তারা এই কৃষিবিদ ইনস্টিটিউশনকে দলীয়করণ করে 18 বছর কোন নির্বাচন ছাড়া অবৈধভাবে এই প্রতিষ্ঠান দখল করে আমাদের হাজার হাজার নেতা কর্মী কর্মকর্তাকে পদচ্যুত করে, চাকরিচ্যুত করে, পদোন্নতি বঞ্চিত করে
নিপীড়িত করেছিলেন। সেই অবস্থা থেকে আমরা মাত্র আমাদের সরকার এখন এসে পারেনি, একটা অন্তর্বর্তীকালীন সরকার। আমরা ধৈর্যের সাথে সহনশীলতার সাথে আইনকে শ্রদ্ধা রেখে কেউ আইন হাতে তুলে দেয়নি। আজকে যদি আমরা আইন হাতে তুলে নিতাম, এখানে রক্ত করে সব এখানে দিয়ে অনেক কর্মকর্তারা রয়েছে, বিধি রয়েছে, তারা রয়েছে, বহাল তবে এখনো রয়েছে। আমরা কিন্তু সহনশীল পরিবেশ বজায় রেখেছি। একটি পাথরে আঘাত লাগেনি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের অস্ত্রায় তারেক রহমানের নির্দেশনায় আমরা শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বজায় রেখেছি। তারেক রহমানের দিক নির্দেশনা তিনি আমাদেরকে বলেছেন স্কাইপিতে। আমাদের হারুন ভাই আমার সাথে ছিলেন 2 ঘন্টা, তিনি আমাদের সাথে মত বিনিময় করেছেন। কৃষি আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে ন্যায়সঙ্গত অধিকারের জন্য লড়াই করতে হবে। আমাদের বিজয় প্রাথমিক বিজয় হয়েছে, চূড়ান্ত বিজয় এখনো আসেনি। এই এগ্রিকালচার সেক্টরে গত 18 বছর ধাপে ধাপে আওয়ামী গণ দুর্নীতি লুটপাট করে সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। আর জাতীয়তাবাদী শক্তির যারা আপনারা রয়েছে, তারা নিপীড়িত, নির্যাতিত, নিপীড়িত চাকরিজীবী কারাগারে গিয়েছে। আসাদুজ্জামান কিদর সেনাবাহিনীর ডেপুটি সেক্রেটারি, তিনি 6 বার কারাগারে ছিল আমার সাথে। সেক্রেটারি জামানু 16 বছর তাকে আদালতে যে নির্দেশনার পরেও তাকে ঢুকতে দেয় না সেনাবাহিনী। যুগ্ম মহাসচিব ছিলেন সাইফুল ইসলাম, ভোটাকালে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়েছে, এখন সে চাকরি ফিরে পেয়েছে। দুদিকের ডাইরেক্টর আমাদের আর এক কৃষিবিদ, তাকেও চাকরিচ্যুত করা হয়েছে। মহাসচিবকে গ্রেফতার করে কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে। অসংখ্য নেতা কর্মীরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। আমরা ধৈর্য ধারণ করে রেখেছি। মেধা থাকার পরেও এই ফেরদৌসওয়ালা হাওলাদার ঢাকা দক্ষিণের সভাপতি মেধাবী ফার্স্ট ক্লাস, তাকে চাকরি দেওয়া হয়নি। এখন সে পেট্রোবাংলায় ঊর্ধ্বতন কর্মকর্তা মেধার স্বাক্ষর রেখেছে। এভাবে প্রায় 12টি বিশ্ববিদ্যালয় আমাদের মেধাবী ছাত্ররা চাকরি পায়নি গত 17 বছর। বিশেষ এবং বিশ্ববিদ্যালয় আমি সেই কষ্ট, দুঃখ, বেদনাকে বুকে ধারণ করে আমরা সংগ্রাম করে লড়াই করে চূড়ান্ত বিজয় গণতান্ত্রিকভাবে নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করবে জনগণ। তারপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব নিয়ে এই কৃষি সেক্টরে তিনি পরিকল্পনা করেছেন। কৃষিবিদদের নিয়ে, কৃষকদেরকে নিয়ে এই দেশের ভাগ্যের উন্নয়নে স্বনির্ভর বাংলাদেশ গড়ার শহীদ রাষ্ট্রপতির জীবনের স্বপ্নকে তিনি বাস্তবায়ন করবেন। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কৃষির উন্নয়ন ঘটিয়ে কৃষকের এবং জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটিয়ে এদেশকে স্বনির্ভর শক্তিশালী বাংলাদেশ কৃষিবিদরা তার বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে সম্প্রসারণ উদ্ভাবনের মাধ্যমে কৃষককে স্বনির্ভর করবে, উৎপাদনে বাংলাদেশকে স্বনির্ভর করে এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমাদের প্রাণ প্রেমের জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করে দেশে ফিরিয়ে দেন। তারেক রহমান বীরের দেশে বাংলাদেশ সত্য ফিরে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ জওয়ান তারেক রহমান বীরের দেশে বাংলাদেশ ফিরিয়ে আসবেন। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন এটিএম খালেদ ভাইয়ের ছোট ভাই এটিএম খালেদ ভাইয়ের একজন সৈনিক, বীর প্রতীক খালেদ ভাইয়ের ছোট ভাই প্রকৌশলী এটিএম মাজেদ হাসান লিটন, উনি ঢাকা স্কুল জাতীয়তাবাদী ফোরাম এর সদস্য সচিব। আমি প্রকৌশলী এটিএম মাজেদ হাসান লিটন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের
এটিএম খালেদ দুর্নীতি প্রতীকের স্মরণে আলোচনা সভায় সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমরা যখন কলেজে এরশাদ বিদ্যা আন্দোলনের সেই সময়কার আমাদের অ্যাডভোকেট রুহুল কবির ইস্তিফাই আছেন, খোকন ভাই এবং উপস্থিত যারা মঞ্চে আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আসসালামু আলাইকুম। দিনটা ছিল 12ই জানুয়ারি। আমি তখন ক্লাস 10-এ। হঠাৎ করে বিকালে আমরা ব্যাডমিন্টন খেলছি, হঠাৎ করে আমার বাসায় সেই সময় মোবাইলের যুগ ছিল না, টেলিগ্রামে খবর এলো ভাই মারা গেছে। মারা গেছেন হচ্ছে 11 তারিখ রাত্রে, আমরা খবরটা পেলাম হচ্ছে 12 তারিখ সন্ধ্যায়, যখন ইতিমধ্যে ভার্সিটি থেকে সকালে ট্রেনে করে গাইবান্ধায় অনেকে চলে গেছে। আমার ভাই ছিলেন, আমরা 9 ভাই বোনের মধ্যে তৃতীয়। আমার বোন ছিলেন বড়, আমার বাবা মারা গেছেন 75 সালে। আমরা সেই পরিবারে যখন ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, উনি পাশ করে এসে আমাদের পরিবারের ব্যয়ভার করবেন বা পরিবারের দায়িত্ব নেবেন, ঠিক সেই সময় যে লোকটাকে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধীনতার যুদ্ধে হারাতে পারেনি, তার যুদ্ধের রণাঙ্গনে তাকে হারাতে পারে নাই, কিন্তু 80 সালের 11ই জানুয়ারি ফ্যাসিস্ট সরকারের সেই সময়কার যারা ছিলেন তাদের কিছু ত্রুটির কারণে এই এটিএম খালেদ কিন্তু নিহত হয়। আসলে যাকে মেরে ফেলা হয়েছে তাকে কিন্তু কাকে মানবে, যে স্বাধীনতার বিজয় নিয়ে এসেছে, যা সেই সময়কার যা হাত ধরে এবং আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জাতীয়তাবাদী দলের তার আমন্ত্রণে যখন সে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের দায়িত্ব নিয়েছিলেন, তখন সেই ফ্যাসিস্ট সরকারের লোকজনই কিন্তু তাকে নিহত করেন। আমরা সেই জায়গা থেকে ফিরে আসতে পারিনি। আমরা এরশাদ বেগম দেখেছি, আমরা হাসিনার 16 বছরের রাত দেখেছি, আমরা কিন্তু সেই জায়গায় এখনো ফিরে আসতে পারছি না। আমার সবচেয়ে ভালো লাগে, আমি আমার ভাইকে হারিয়েছি, কিন্তু আজকে আমার ভাইয়ের সেই সময় আমার সামনে উপবিষ্ট আছেন নয়ন ভাই, আছেন হারুন ভাই, এনারাই ছিলেন সেই সময় আমার কথা মতে। এবং আরো ভাইয়ের মারা যাওয়ার পরে আমি দেখেছি যে সবচেয়ে যদি কাছে এসে থাকে সেটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের লোকজন আমাদের পাশে এসেছিলেন। একজন প্রেসিডেন্ট আমাদের ছায়া দিয়েছিলেন সেই সময়, পরবর্তীতে এই কৃষি বিশ্ববিদ্যালয়ের অনেকে কিন্তু আমার ছায়া করে আমরা সফল হয়েছি। একটা উল্লেখযোগ্য আমাকে না বললেই নয়, সেটা হচ্ছে যে যখন আমরা 9 ভাই বোনের মধ্যে 8 ভাই বোন এবং আমার বাবা ছিলেন না, তখন কিন্তু আমাদের দায়িত্ব নিয়েছিলেন আমার বড় বোন, এবং তার আমার ভাগনা এখানে উপস্থিত আছে। আমরা তাকে অসংখ্য স্মরণ করি এই কারণে যে ছায়াগুলো আমরা পেয়েছি, আমাদের জাতীয়তাবাদী দল এবং প্রেসিডেন্ট সেই সময় ছায়া আমরা যে জায়গায় এসেছি, এবং পরবর্তীতে আমাদের কাছে আমার কাছে যেটা মনে হয়েছে এবং আমাদের কাছেও মনে হয়েছে যে আমার ভাই চলে গেলে আমি কৃষিবিদদের দিকে যখন ইউনিভার্সিটির দিকে তাকাই, আমি যখন জাতীয়তাবাদী দলকে তাকাই, আমি যখন ছাত্র দলের আজকের যারা প্রজন্ম এবং পুরাতন প্রতিষ্ঠাদের তাদের মধ্যে কিন্তু আমার ভাইকে ফিরে আমি খুঁজে পাই। আমি আশা করব আমার ভাই দেশের যেমন যুদ্ধ দিয়েছিলেন, এই মানুষটি জাতীয়তাবাদী চেতনার যে জর্জরিত যুদ্ধ করেছিলেন, তাকে যারা আজকে নেতৃত্ব দিচ্ছেন, যারা ছাত্র দলের নেতৃত্ব দিচ্ছেন বা দলের নেতৃত্ব দিচ্ছেন, আমি কিন্তু আজকে আমার ভাইয়ের ইয়েটা তাদের মাধ্যমে দেখতে পাই। আমি আশা করব তারা যে নিয়ে যুদ্ধ করেছিলেন, যে বলে দলের সঙ্গে সংযুক্ত ছিলেন, আজকের প্রজন্ম এবং যারা দিচ্ছেন তারা সেটাকে স্মরণ করবেন। আজকে যেহেতু সময় উপস্থিত আছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের সুযোগ
ধন্যবাদ জুনাইদকে। এবারে আমাদের বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসবেন সাধারণ ডাকসুর নেতা, স্বরাজ্য আন্দোলনের লড়াকু সৈনিক, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সৈনিক, আমাদের অত্যন্ত পরিচিত লোক জনাব খালেদ কবির জাতীয় ভাই একটু চাপতে হবে, ভাই বসতে হবে। প্রথম আহ্বায়ক বীরপতি শহীদ এটিএম খালেদের 45তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে এর উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি কৃষিবিদ রাশিদুল হাসান হারুন ভাই উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি আমার প্রিয় সহকর্মী সাবেক উকুর ছাত্র নেতা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, 90-এর সকল ছাত্র গণঅভ্যুত্থানের রূপকার মৃত্যুঞ্জয়ী নেতা, রাকসুর সাবেক নির্বাচিত বিধি, ছাত্র দলের সভাপতি, সংগ্রামী জননেতা, জনাব অ্যাডভোকেট রুহুল কবির আহমেদ, আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের আন্দোলন সংগ্রামের পরিচিত নেতা, গণতান্ত্রিক আন্দোলনের যাকে আমরা পেয়েছি রাজপথে, সেই বাংলাদেশের জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ সাবিলুর রহমান সামির উপস্থিত আছেন। আমাদের অনেক খালেদের অলস ছোট ভাই, আমাদের ইঞ্জিনিয়ার উপস্থিত আছেন ডক্টর মোসাফির রহমান সহ আমাদের ছাত্র দলের রোহেন সহসভাপতি উপস্থিত, সম্মানিত ছুটিবৃন্দ উপস্থিত, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে খালেদ সহ যারা গণতান্ত্রিক আন্দোলনের এই দীর্ঘ সময়ে লড়াই সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছেন, আত্মহত্যা দিয়েছেন, শহীদ হয়েছেন, শাহাদত বরণ করেছেন, সেই সকল বীর শহীদদের বিধি আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সময় অত্যন্ত সংকীর্ণ, বক্তব্য দীর্ঘ প্রলম্বিত করার কোনো অবকাশ নেই। আজকে পবিত্র জুমাবার, আর ইতিমধ্যে প্রায় 1টা বেজে যাচ্ছে, তাই আমাদের মাননীয় প্রধান অতিথি অত্যন্ত জ্ঞান গর্ব বক্তব্য উপস্থাপন করবেন। আমি তার জন্য সময় বরাদ্দ রেখে আমি 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করতে চাই। প্রিয় বন্ধুরা, আমাদের ওই সময় দেশ জাতি এক আন্দোলনে আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধ আমাদের এই দেশের ছাত্র রাজনীতির যে গৌরবময় ইতিহাস কিন্তু বিরোধিত হচ্ছিল এই বাদশাহী আমলে, তখন এই তিনি ছাত্রকে সাধারণ জন্য 1922 সালের 1 জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠা করেছিলেন।
এবং তিনি এই দেশের তার নীতি আদর্শ দর্শন দফার কর্মসূচি এবং আমাদের উৎপাদনমূলক শিক্ষা ব্যবস্থাকে মানে বাস্তবায়ন করার জন্য শিক্ষামূলক পরিবেশ ফিরে আনার জন্য এবং ছাত্ররাদের গুণগত পরিবর্তনের জন্য তিনি ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন। সেই প্রতিষ্ঠা লগ্নে সেই ছাত্রদলের এই দেশের মেধাবী প্রতিভাবান ছাত্রদেরকে দিয়ে যখন ছাত্র সংগঠনের অগ্রযাত্রা শুরু হয়েছিল, তখনই এই বাকশালী এই পেতাতারা তখন ষড়যন্ত্র করেছে, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। হত্যা করা হয়েছিল সেখানে ছাত্রদের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য। তার পরবর্তীতে অনেক কবিগুলো অবস্থান করতে অনেক লড়াই সংগ্রাম করে ছাত্রদলের উপরে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন হয়েছে। আমরা দেখেছেন ছাত্র সংগঠন মাহবুল তাকে জীবন দিতে হয়েছে। এই পর্যন্ত আমরা জানি যে 500-টিরও বেশি মানে ছাত্রদলের নেতা কর্মী তারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে। এই সর্বশেষ যে ঐতিহাসিক যে 5ই অগাস্ট যে ঐতিহাসিক ছাত্রদের অভ্যুত্থান হয়েছে, সেখানেও আমাদের বিএনপি পরিবারের 422 জন শহীদ হয়েছে। তার মধ্যে ছাত্রদলের 144 জন জীবন দিতে হয়েছে। এই ছাত্রদল কি? এই ছাত্রদলের উপরে আমরা দেখেছেন কি পরিমাণ এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমাদের দানবীয় সরকার, মাফিয়া সরকার এই দীর্ঘ 16 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এবং মামলা হয়েছে, কারাগারে গিয়েছে এবং জেলে গিয়েছে এবং জীবন দিতে হয়েছে। এইগুলো আপনারা সবাই দেখেছেন, পুরো বিশ্ব দেখেছে। তাই আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন আবার অনেক ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। আমরা যে জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য মানুষের ভোটের অধিকারের জন্য আইনের শাসন, বিচার স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য যে লড়াই করেছে এই অর্থনৈতিক মুক্তির জন্য, আজকে আমরা দেখতে পাচ্ছি এই পরিবর্তিত পরিস্থিতিতে অনেক চক্রান্ত ষড়যন্ত্র আমরা বিদ্যমান দেখছি। জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে এখনো চক্রান্ত বিদ্যমান আমরা দেখতে পাচ্ছি। যে তাই আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমাদের নেতা আমাদের জন্য একটি চেয়ারম্যান তারেক রহমান তিনি একটি দফা ঘোষণা দিয়েছেন, বলেছেন একটি দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা দিয়েছেন তার ভিত্তিতে যে এই দেশ পরিচালনার কথা তিনি বলেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের যে 11টি যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে তার মধ্যে 4টি সংস্কার প্রস্তাব ইতিমধ্যে আমাদের সংবিধান সংস্কার প্রস্তাব এবং আমরা দেখেছি যে নির্বাচন কমিশন সংস্কার সহ 4টি প্রস্তাব দিয়েছে। তার মধ্যে অধিকাংশ প্রস্তাবই আমাদের প্রস্তাবের মধ্যে মিলে গিয়েছে। তাই আমরা চাই যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যে আমাদের যে ক্ষমতার ভারসাম্য তিনি যেটা বলেছেন, নিরপেক্ষ বিশিষ্ট সংস্থার কথা বলেছেন এবং যে নিরপেক্ষ সরকারের কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলেছে, এগুলো অনেকই মিলে গিয়েছে। তাই আমরা চাই যে এই দাবিগুলি নিয়ে আলোচনা করে যেন আবার আগামী দিনে একটি রোড ম্যাপ করে দ্রুত সময়ের মধ্যে আমাদের দল থেকে বলা হয়েছে এই বছরের মধ্যে এবং অগাস্ট জুলাইয়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ ক্রেডিবল ইলেকশন করা সম্ভব। তাই এই অন্তর্বর্তীকালীন সময় এই সরকারকে আমরা দাবি করবো যে দ্রুত সময়ের মধ্যে তারা একটি রুট ম্যাপ দিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করে জনগণের সরকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেবেন এবং দেশের ভিতরে বাইরে যে গভীর চক্রান্ত চলছে, যদি নির্বাচন প্রলম্বিত হবে ততই অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট আমাদের মাথাচাড়া দিয়ে উঠবে এবং দেশীয় বিদেশি চক্রান্ত চলছে একটি অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য এই কথিত ফ্যাসিস্ট সরকাররা গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। গতকালকে আমি পত্রিকায় একটি কথা বলি, শেষ করে পত্রিকা দেখেছি যে আমাদের চাপে আমাদের চাপে রয়েছে বর্তমানে এই সরকার, আমাদের চাপে লিঙ্গের সরকার কোনো দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না। সে আমলাগুলি কারা? সেই আমলাগুলি হলে কথিত সরকারের দোষরা, এখনো সেই দোষরা, এখনো সেই প্রেতাত্মারা, এখনো সেই দোষরা প্রেতাত্মারা কাশ্মীরের কি পয়েন্টে বসে আছে। তাদেরকে রেখে আগামী দিনে এই সুষ্ঠু নির্বাচন করা দূর হবে। তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে আগামী দিনে আমাদের সকল নেতা কর্মীদেরকে যে আন্দোলন সংগ্রাম করে আমরা স্বৈরাচারকে বিদায় করেছি, আগামী দিনেও স্বৈরাচারের দুষ্টদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে আমাদের যে বিজয়, স্বামী বলেছেন আমাদের প্রাথমিক বিজয় হয়েছে, এখনো চূড়ান্ত বিজয় হয় নাই। চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের আরো ত্যাগ স্বীকার করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই চূড়ান্ত বিজয় অর্জনের জন্য আমরা আপনাদের প্রস্তুত থাকতে হবে। আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে এই দেশের
জনগণ ভোটাধিকার ফিরে পেয়ে এবং নির্বাচিত সরকারের দেশ পরিচালনা করবে। আর যেন কোনো বাংলাদেশে কোনো স্বৈরাচারী সরকার, কোন মাফিয়া সরকার, কোনো জালিমিয়া সরকার আর কোন ধর্মান্তর সরকার যেন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে, তাই সেই ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, সতর্ক থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আবারও শহীদদের বিধি আপনার প্রতি খুবই শ্রদ্ধা করে আমার বক্তব্য শেষ করেছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের জিন্দাবাদ। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আমরা অনুষ্ঠানের প্রায় আলোচনা সর্বের শেষ প্রান্তে পৌঁছেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদ এটিএম খালেদ ভাইয়ের ভাগিনা, বড় বোনের ছেলে জনাব লুৎফুল হাবিব। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার উপস্থিতি। এখন আপনাদের মাঝে আমাদের সভাপতি বক্তব্য আজকে এগ্রিকালচার অ্যাসোসিয়েশনের বাংলাদেশ কর্তৃক আয়োজিত শহীদ এটিএম খালেদ ভাইয়ের স্মরণে আলোচনা সভার সভাপতি, সংগ্রামী সভাপতি, এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সংগ্রামী সভাপতি, সাবেক আহ্বায়ক, সাবেক ছাত্রদল নেতা কৃষিবিদ রাশিদুল হাসান হারুন ভাই। আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রান্তীয় নেতা, জননেতা, রাজপথের জনজাতীয় সৈনিক জনাব অ্যাডভোকেট নূর কবির রিজভী ভাই, উপস্থিত আজকে বিশেষ অতিথি 90 গণ আন্দোলনের অন্যতম স্বয়ংসভা ডাকসুর সাবেক জিএস, নরসিংদীর মাটি ও মানুষের নেতা জনাব খায়রুল কবির খোকন ভাই, উপস্থিত আমাদের কৃষিবিদের অহংকার বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক, মংলার মাটি ও মানুষের নেতা, মংলার আপনাদের মাটি মানুষের নেতা, আমাদের কৃষিবিদের অহংকার কৃষিবিদ শামীমুর রহমান শামীম, উপস্থিত আজকে আমাদের খালেদ ভাইয়ের অনুজ প্রকৌশলী এটিএম মাজুর হাসান, উপস্থিত এগ্রিকালচার অ্যাসোসিয়েশনের সংগ্রামী সদস্য সচিব গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। একদিন আমরা কষ্ট হচ্ছিল আমার, মানে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় বলতে আমার মুখে বাস্তব। তা নতুন নামকরণকে আমি খুব খুশি হয়েছি, আমার সবাই খুশি হয়েছি। আজকে আমরা পরিচয় দিতে পারছি ভালো করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভাইস চ্যান্সেলর ডক্টর জি.কে. মুস্তাফিজুর রহমান, উপস্থিত আমার সামনে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমার প্রান্তীয় কৃষিবিদরা, কৃষিবিদ ভাই বোনেরা, উপস্থিত সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। খালেদ ভাইয়ের মৃত্যু যদি হয় 1980 সালের 12 ফেব্রুয়ারি, আমি তখন শেরবাদ কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। সেই সাথে জাতীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদক, কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন। খালেদ ভাই অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন আমাদের। যে কোনো অনুষ্ঠানে, যে কোনো প্রোগ্রামে, তখন কৃষি বিশ্ববিদ্যালয়, সেরকম কৃষি বিশ্ববিদ্যালয় ছিল, আর কৃষি বিষয়ক কোনো প্রতিষ্ঠান ছিল না। দুটি বিশ্ববিদ্যালয়, তখন এটা ইনস্টিটিউশন ছিল, ওটা ছিল বিশ্ববিদ্যালয়। আমরা সব কর্মকাণ্ডে একে অপরের পরিপূরক কাজ করতাম। এমনকি শাহজি সাহেব যখন এই কৃষি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করেছিলেন, তখন ওই আওয়ামী চক্রের যে ছাত্র সংগঠন ছিল, ছাত্রলীগের, আমি নাম বলবো না, তৎকালীন নেতৃবৃন্দ সেটা ঢুকে দেবে। তো সেটা আমাদের সময়কার, আমরা কিন্তু খালেদাকে সমর্থন করার জন্য, সহায়তা করার জন্য আমরা কিন্তু এখান থেকে বাস ভর্তি করে আমরা ওখানে গিয়েছিলাম শাহজি সাহেবকে কৃষি বিশ্ববিদ্যালয়ে ঢোকানোর জন্য। আজকে আমাদের এই কথাগুলি, অনেক কথা আছে যে কথাগুলি আপনারা হয়তো নতুন পর্যন্ত জানেন না বা জানো না তোমরা। আমি তাদেরকে অত সময় নেই, কথা বলতে পারবো না। তবে একটা কথাই বলবো যে 1980 সালে যে হত্যাকাণ্ড, সে হত্যাকাণ্ড কিন্তু নতুন কিছু না।
1971-75 যে ফ্যাসিস্ট যে স্বৈরাচার ছিল সেই স্বৈরাচারের দোষরাই কিন্তু 1980 আমাদের প্রিয় খালেদ ভাইকে তাদের দোষরাই কিন্তু ওনাকে হত্যা করেছে। আজকে পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার হয় তারা মহান জমিয়েতে এই দেশে চাকরি করে বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সবাইকে চিনি, নয়ন চিনি, আমিও চিনি। আমরা যারা ছিলাম তখনকালীন সময় আমরা সবাইকে চিনি, কিন্তু আজকে এই বিচার কিন্তু আজকে হয় নাই। আমি আশা করবো ভবিষ্যতে যদি বিএনপি সরকার যদি গঠন করতে পারে এই বিচারের ব্যবস্থা যেন হয়, এটা আমি বিসিবির কাছে ওনার কাছে অনুরোধ করবো। আপনারা অবশ্যই জিনিসটা আপনাদের দৃষ্টিতে রাখবেন। ধন্যবাদ। এই খালেদের মৃত্যুর মাধ্যমে খালেদের মৃত্যুর মাধ্যমে আমাদের কোটি কোটি খালেদ জন্ম হয়। আজকে লক্ষ কোটি খালেদ জন্ম হয়েছে। আজকে যারা ছাত্রদল আমরা করি, ছাত্রদলের সাথে যারা করেছি বা ভবিষ্যতে করছি, তারই প্রেরণায় কিন্তু আমরা মানে কৃষি সেক্টর বিশেষ করে আমরা কিন্তু তার প্রেরণায় উদ্বুদ্ধ, তার কাছে আমরা কৃতজ্ঞ, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক কিছু বলার ছিল, অনেক কিছু বলতে পারতাম, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী অনেক কিছু বলবেন। ওনার বক্তব্য শুনে আমরা সবাইকে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে, কষ্ট করে আপনারা এখানে এসেছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আপনাদের মিডিয়া কর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশের মাটিতে অতি শীঘ্রই, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। এবং ভবিষ্যতে আমাদের পথ চলাটা যে সুন্দর হয়, সবাই যেন আমরা সুস্পষ্ট সুশৃঙ্খল অবস্থায় থাকি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশের সংগ্রামী আহ্বায়ক আজকের আলোচনা সভার সভাপতি। আজকে আমরা যারা বক্তব্য শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছি, আজকের এই আলোচনায় শহীদ এটিএম খালেদ ভাইয়ের স্মরণ সভার সংগ্রামী মাননীয় প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় নেতা, জননেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, নববর্ষের আন্দোলনের রূপকার, ছাত্র দলের সাবেক নির্বাচিত সভাপতি, জিয়া পরিবারের বিশ্বস্ত সৈনিক জনাব অ্যাডভোকেট রুহুল কবির বক্তব্য জাতীয়তাবাদী ছাত্র দল তখন হাঁটি হাঁটি পা পা করে তার যাত্রা শুরু করেছে। সেই মুহূর্তে হত্যা করা। শেখ হাসিনা প্রায় বলে বেড়াতেন এবং শেখ হাসিনার লোকেরা, বুদ্ধিজীবীরা একটা বক্তব্য খুব ফেরি করতেন, মার্কেটিং করতেন, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে মুখ দিয়ে তাদের ফেরা বের, কিন্তু সবচাইতে তারা বড় অপমান করেছে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশে মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে তারা পদদলিত করেছে। ছাত্র দলের জন্মলগ্নে যে নেতৃত্ব ছাত্র দলকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের হাতে, শেখ হাসিনার পোষ্যদের হাতে আঘাত প্রাপ্ত হয়ে দুনিয়া থেকে চলে গেলেন। তিনি তো একজন বীর প্রতীক। তাকে আঘাত করেছিলেন কেন? কারণ সে ভিন্ন একটি রাজনৈতিক দল করে, ছাত্র সংগঠন করতেই পারে। মুক্তিযুদ্ধ কি শুধু আওয়ামী লীগ করেছে? মুক্তিযুদ্ধ কি শুধুমাত্র আওয়ামী লীগের অবদান? তা তো না। মুক্তিযুদ্ধ ছিল মূলত একটি গণতান্ত্রিক আন্দোলন। মুক্তিযুদ্ধে রূপ দিল কারণ যে অধিকারটুকু দেওয়ার কথা, নির্বাচনের যে ফলাফল প্রকাশ করার কথা,
সেই ফলাফল প্রকাশ হওয়ার পরেও নির্বাচিত যারা হয়েছে তাদেরকে সরকার গঠন করতে দেয়নি। ওটা করেছে ইয়াহিয়া খান, ওটা করেছে টিক্কা খানরা, ওটা করেছে জুলফিকার আলী ভুট্টো। তারা ছিল অন্য জাতি, অন্য দেশ, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের এই অবদান তৈরি করেছে, অর্জন তৈরি করেছে। এখানে সেখানে সেনাবাহিনী যুদ্ধ করেছে, পুলিশ যুদ্ধ করেছে, বিভিন্ন রাজনৈতিক দল যুদ্ধ করেছে। যদি আবার বিচার বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগের সেই ক্ষেত্রে ভূমিকা অত্যন্ত কম, কারণ তারা মুক্তিযুদ্ধের ঘোষণা দিতে পারেনি। যদি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের বিষয়ে আন্তরিক থাকতো তাহলে মুক্তিযুদ্ধের ঘোষণা তারা দিত। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা আর 17ই এপ্রিল আপনার সরকার গঠন করা হয় মুজিবনগর সরকার। তারপরে তারা সকলেই দ্বিধান্বিত ছিলেন, অস্পষ্ট ছিলেন, কি করবেন কি করবেন না এই ভাবনা। এই কারণে ওরা স্বাধীনতা উত্তর মনে করেছে যে আমরাই থাকবো এবং আমাদের যারা বিরোধিতা করবে তারাই হচ্ছে দেশের শত্রু। সেই চরিত্র ক্যারেক্টার শেষ দিন করছিল, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন পর্যন্ত। এই কারণে এটিএম খালেদ ছাত্র দলের নেতা কিন্তু বীর মুক্তিযোদ্ধা, সে ক্ষমা পায়নি, তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে শেখ হাসিনার। আমি এখানে ভাবছিলাম যে কি কথা বলব, কেমন ভাবে আমার বক্তব্য উপস্থাপন করব, কারণ যেখানেই যাই শুধু ঘুরে ফিরে হাসিনের যে মহা দুর্নীতি, একেবারে গ্যালাক্সি সমান দুর্নীতি, এটা ছাড়া আর কোনো বক্তব্যই খুঁজে পাই। এবং দুর্নীতির যে বিভিন্ন ডাইমেনশন, দুর্নীতির যে বিভিন্ন মডেল, কোন মডেলটা ধরে কথা বলবো? তার ভাগনা ভাগ্নি, ছেলে মেয়ে, কোনটা ধরে কথা বলবো? রূপপুর পারমাণবিক প্রকল্প রাশিয়ার সাথে চুক্তি করেছে 500 কোটি টাকা শেখ হাসিনা, তার ছেলে সজীবদের জয় এবং তার যে ভাগ্নি সে আবার ইংল্যান্ডের এমপি এবং সিটি এমপির দায়িত্বে। তারা মালয়েশিয়ার এক ব্যাংক থেকে সেই 500 কোটি ডলার তুলে নেওয়ার, আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। তারপর সুস্পষ্ট গণমাধ্যমগুলো পড়ে দেখুন, তারা কোন জায়গা থেকে টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে, একজন এমপি, একজন জনপ্রতিনিধি 1 টাকা 1 পয়সা দুর্নীতি, এটা একটা স্বপ্নের বিষয়। কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশে শেখ পরিবার। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি বলে এই অভিযোগগুলো তার উপরে বেরিয়ে আসছে। শেখ হাসিনার বিশ্বস্ত একজন ব্যবসায়ী, সে ফ্ল্যাট কিনে দিল একবার খুব অভিজাত পাড়া, এবং আরেকজন আইনজীবী, সে তার ছোট বোন রূপন্তীকে একটা ফ্ল্যাট কিনে দিল। আবার সেই ফ্ল্যাট রূপন্তী টিউলিপকে তার পরিবার সহ থাকার জন্য ব্যবস্থা করে দিল। তবে এখন লন্ডনের সব পত্র পত্রিকা, ইংল্যান্ডের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই কথাগুলো আপনার যে বেরিয়ে আসছে, ওখানে মানে জার্নালিজম তো অত্যন্ত শক্ত জার্নালিজম। ওখানে হঠাৎ করে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দিয়ে সংবাদপত্র লিখতে পারে না, কিন্তু সেখানে লেখালেখি হচ্ছে, কারণ এগুলো সবই হচ্ছে শেখ হাসিনার এক একটা বৃহৎ দুর্নীতির চিত্র। সে চিত্রের আমরা কখনো লন্ডন, কখনো নিউ ইয়র্ক, কখনো জাপান, কখনো মালয়েশিয়া, কখনো দুবাই, বিভিন্ন জায়গা থেকে একটার পর একটা নিউজ আসছে। তাই আজকে শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। বাংলাদেশে তার 2টি পাসপোর্ট, সেই 2টি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা জিআর পাসপোর্ট, দুটাই বাতিল করেছে। তারপরে কি স্ট্যাটাস আছে? ভারত কিভাবে তাকে রেখেছে? কোনো উত্তর দিতে পারছে না, কোনো ব্যাখ্যা দিতে পারছে না। দেবেন কি করে? এত বড় ভয়ঙ্কর দুর্নীতিবাদ, তাকে যে আশ্রয় দিচ্ছে ভারত, তাহলে কিসের ভিত্তিতে? তার কোনো উত্তর নেই, এটা দিয়ে যাচ্ছে। এইটা এমন একটি রাজনৈতিক দল, তাদেরই ঘনিষ্ঠ একজন মানুষ, আমি নামটা পরে বলছি, তিনি একটি কথা বলেছিলেন। সে কথাটা হচ্ছে যে শেখ মুজিব বড় তাদের ঘনিষ্ঠ একজন খুব শ্রদ্ধেয় মানুষ, যে শেখ মুজিব বড় নেতা,
কিন্তু তার পরিবারের ব্যাপারে খুব দুর্বলতা ছিল। তিনি তার এইভাবে বলছেন যে তিনি তার ছেলে ভাইনা কন্ট্রোল করতে পারেননি। তার ভাই যখন মারা যায়, আপন ছোট ভাই যে খুলনায় থাকত, সে যখন মারা যায় তখন খুলনাতে মানুষ মিলাদ দিয়েছে। এটা হচ্ছে শহীদ জননী জাহানারা ইমামের বক্তব্য। তিনি সরদার ফজলুল করিম একজন প্রখ্যাত বুদ্ধিজীবী, তার কাছে তিনি এই কথাগুলো বলেছেন। একবার একটা সঠিক মূল্যায়ন দিয়েছেন। অথচ জাহানারা ইমাম শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি তাদেরই রাজনৈতিক দর্শনে বিশ্বাস করেন, সবকিছু ঠিক আছে, কিন্তু কথাগুলো কিন্তু খুব সুস্পষ্ট ভাবে তিনি বলে গেছেন। এটাই আসলে তাই। তারা নিজেদের সন্তান, পরিবার, ভাই, বোন, দলের লোক একটার পর একটা ফেজে কাউকে তারা সবাইকে তারা প্রতিষ্ঠিত করতেছে। কিসের দেশপ্রেম, কিসের বাংলাদেশের উন্নয়ন? এগুলো সব চাপাবাজি করে গেছে, মিথ্যা কথা বলে গেছে, ফেরেকবাজি করে গেছে। কিছুই ছিল না, শুধু উন্নয়নের দিকটা আপনারা দেখেছেন। তার মধ্যে কোনো ধরনের ইয়ে নেই, কি বলে যে কোনো রাজনৈতিক আদর্শের কোনো কথা। আমি উন্নয়ন করেছি, তো উন্নয়নের মধ্যে দিয়ে তো টাকা পাচার করা যায়, লুট করা যায়। আপনি যে উন্নয়ন করেছেন কি বাপের বাড়ির টাকা দিয়ে আপনি হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি ডলার, লাখ লাখ কোটি ডলার আপনি বিদেশ থেকে নিয়ে এসছেন। নাম কয়েকটা লোক দেখানো উন্নয়নের নামে আপনার যে টাকা পাচার করেছেন সেটা তো বলেননি কথা। মানুষ তো সেটাই জানে। যাই হোক, একবারে আর সময় নেই। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যে কথাটি এখানে হারুন ভাই বলে গেছে, আমিও চাই যে এতদিন হয়ে গেল সেই কবে 79-80 ঘটনা, আমরা কেবল সেকেন্ড ইয়ারই পড়ি ইউনিভার্সিটি, আজও তার প্রকৃত যে বিচার, সে বিচার হয়নি কেন? এই দায়িত্ব কিন্তু আপনার কৃষিবিদদেরও আছে, পরবর্তী জেনারেশনে যারা ছাত্র করেছেন তাদেরও আছে, বিএনপির আছে, সবার আছে, আমাদের প্রত্যেকেরই আছে। এই ধরনের একজন প্রখ্যাত ছাত্র নেতা, যিনি একজন মুক্তিযোদ্ধা বটে, তাকে হত্যা করা হলো, অথচ তার সঠিক বিচারটা কেন? আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং অবিলম্বে তার বিচার শুরু হোক, এই দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি।